আজ মহা অষ্টমী, তাই ঘরে বানালাম কাবলি চানা পনির। তার জন্য কাবলি ছোলাটা সারা রাত ভিজিয়ে রেখেছি। এখন সামান্য পরিমাণে নুন দিয়ে আমি সিটি দিয়ে নেব প্রেশার কুকারে। এখন একটা তাওয়া গরম করে তাতে সামান্য পরিমাণে রিফাইন তেল গরম করে একটু নুন চিটিয়ে পনিরটা হালকা করে ভেজে নামিয়ে নেব। এখন কড়াইতে বসিয়ে কড়াইটা গরম হয়ে গেলে তাতে দিয়ে দেবো সামান্য পরিমাণে ঘি আর সাদা তেল, দিয়ে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা আর সাদা জিরে ফোড়নে। ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে সামান্য পরিমাণে হিং দেবো। তারপরে দিয়ে দেবো তাতে টমেটো বাটা। টমেটো বাটাটা ততক্ষণ ভাজতে থাকবো যতক্ষণ তার কাঁচা গন্ধ চলে যায়। কাঁচা গন্ধ চলে গেলে তাতে দিয়ে দেবো জিরে বাটা, ধনে বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে দিয়ে দেবো নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো। কষানো হয়ে গেলেই দিয়ে দেবো সেদ্ধ করে রাখা কাবলি চানা, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেবো পনির ভেজে রাখা, দিয়ে আবার একটু ফুটিয়ে নেব। তাতে ভাজা মশলা, গরম মশলা, ধনে জিরে আর সামান্য ঘি, চিনি দিয়ে দমে কিছু সময় রেখে নামিয়ে নেব। এখানে কয়েকটা আমি লুচিও ভেজে নিয়েছি। অষ্টমীর খাওয়া দাওয়া বলে কথা, তার সঙ্গে লুচি না হলে কি জমে খাওয়াটা। তাই আজকে ছিল কিন্তু এটাই আমাদের রেসিপি। তো লুচি আর কাবলি চানাটা মুখে দিতেই স্বাদে ফাটাফাটি।